নিয়ম করে প্রতি বছর বাজেট পেশ হয়। দাম বাড়ে, দাম কমে নিত্যপণ্য থেকে শুরু করে বিলাসী পণ্যের। প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যে। বাজেট নিয়ে তাই ভাবনা থাকে সাধারণ মানুষেরও। সে কথা জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, নতুন সরকারের প্রথম বাজেট পেশ হচ্ছে কাল, কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ? নিশ্চয়ই আফসানা, আমি কিন্তু সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছিলাম বাজেট নিয়ে সাধারণ মানুষের যে মিশ্র প্রতিক্রিয়া, তার ধারাবাহিকতা আমি এখন আছি মহাখালী। সেই জায়গা থেকেই আপনি বলতে চাই যে এখানে সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরার জন্য। শুরুতেই একটু যেতে চাই আপনার কাছে যে আসলে এই ধরনের আগামীকাল যেহেতু বাজেট উত্থাপন হবে, তো বাজেট নিয়ে আসলে আপনার কি ধরনের বাজেট নিয়ে আমাদের চিন্তা ভাবনা যেটা ছিল যে আমরা যেটা হচ্ছে আমরা রিসেন্টলি নিউজে যেটা দেখতে পাচ্ছি প্রায় 9 লাখ কোটি টাকার উপর একটা বাজেট আসতেছে, 9,38,000 কোটি টাকা। সো আমাদের এক্সপেকটেশন থাকবে যে রিসেন্টলি বাজারে গেলে যেটা দেখা যায় যে 50 টাকার নিচে কোনো জিনিস নাই। আপনি সবজি কিনতে পারবেন না, চাল কিনতে পারবেন না, ডাল কিছুই পাবেন না। আপনি চিনি 105 টাকা, আমার সয়াবিন তেল কিনতে হচ্ছে 200 টাকা পার লিটারে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা চাইবো সরকারের কাছে তারা যাতে এই জিনিসটা একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখেন বাজেটের মাধ্যমে, আর শিক্ষা খাতে বাজেটটা যাতে আরেকটু বাড়ানো হয়, এটা থাকবে। ধন্যবাদ। শুনছিলেন এখানে আমি যারা সাধারণ যারা আসলে সবসময় কাজ করে থাকেন, ব্যবসা করে থাকেন, সেই ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে আসলে জানতে চাই বাজেটটা কেমন হওয়া উচিত বলে মনে করছেন? বাজেটে সাধারণ মানুষের পক্ষে হওয়া দরকার, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখা দরকার। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম এগুলো দাম কম রাখা দরকার। এই আমার প্রত্যাশা। যেহেতু ব্যবসা করছেন আপনি, তো সেক্ষেত্রে আসলে এই ধরনের পণ্যের দাম কমলে একটা কথা বলতে চাই, সাধারণ মানুষ যেন প্রভাব না পড়ে, দ্রব্যমূল্যের দাম কম থাকে, আমরা এটাই চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুনছিলেন যে আসলে সাধারণ যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাতে যারা ব্যবসা করে খান, তারাই আসলে মূলত কি ধরনের বাজেট হতে চায়। আপনার কাছে যেতে চাই যে বাজেটটা আসলে কি ধরনের সংস্থান বৃদ্ধির ক্ষেত্রে মোহাম্মদ সিরাজুল ইসলাম, কি বলতেছেন? বাজেটটা কি ধরনের হওয়া উচিত? বাজেট এখন বর্তমানে যে আমাদের প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটের উপরে বাজেটটা আমাদের দৈনন্দিন চাহিদা অনুযায়ী হওয়া উচিত। কর্মসংস্থান বৃদ্ধিতে কি বাজেটের কোনো ভূমিকা থাকবে? না, অবশ্যই ভূমিকা থাকবে, যেহেতু আমাদের কর্মসংস্থানের খুবই দরকার। এখন বর্তমান যুগে খুব অবস্থা খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। গ্যাসের দাম অত্যাধিক বৃদ্ধি পাইতেছে, যাতে গ্যাসের দামটা কমানো হয়, আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতেছি। তো এখানে আসলে অনেকেই কথা বলছিলেন, একটু যেতে চাই বাজেট আসলে কি ধরনের? বাজেট আসলে সাধারণ মানুষের নাগালে যেটা হয়, যদি ভালো কিছু পরিবর্তন আসা দরকার। কারণ বাজেটে কি কি বিষয় থাকা প্রয়োজন যেটা আসলে আমাদের জন্য খুব ভালো হবে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত? নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য আসলে বাজেটটা যাতে নাগালের ভিতরে থাকে, আমরা যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, সব মিলে আমরা ভালো চলতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। মূলত আসলে যাদের সঙ্গে আসলে কথা বলেছি তারা প্রত্যেকেই, সকাল থেকেই যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকে কিন্তু একই কথাই বলছে, যেহেতু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত উচ্চবিত্ত যারাই আসুক না কেন, প্রত্যেকে কিন্তু বলছে যে দ্রব্যমূল্যের দামটা এইটা আসলে সহনীয় পর্যায়ে রাখাটা প্রয়োজন বা তারা দাবি করছেন। তো এখন দেখা যাক, যেহেতু আগামীকাল বাজেট উত্থাপন করার কথা রয়েছে, সেই উত্থাপনে আসলে কি ধরনের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজেটটা থাকবে বা নাগালের বাইরে থাকবে কিনা বা জনবান্ধব হবে কিনা, সেটা আসলে দেখার অপেক্ষায় থাকবে আগামীকাল পর্যন্ত। এই ছিল আফসানা, এখান থেকে সব শেষ। ধন্যবাদ আরিফ আপনাকে।